তিনার এই বক্তব্য, তিনার ঘোষণা মেনে নিতে আমরা সকলেই বাধ্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শুধুমাত্র একটি মাসের রোজা ফরজ করেছেন। কয় মাসের রোজা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি এই আয়াতের প্রতি যদি আমরা খেয়াল করি তাহলে বোঝা যায় আমরা তিনার গোলাম, তিনি আমাদের মনিব। তিনি বলে দিলেই হতো যে তোমাদেরকে রমজানের রোজা রাখতে হবে, রোজা তোমাদেরকে রাখতে হবে। যে রাখবে সে আল্লাহর বিধান পালন করলো, যে রাখবে না সে শাস্তি পাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে না বলে দয়ার সুরে বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, যারা আমার উপর ঈমান আনছ, যারা আমাকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা নবীর উপর ঈমান আনছ, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা ফরজ করেছেন। এখন আমাদের কাছে এটা পেরেশানির মনে হতে পারে যে সুবহে সাদিক থেকে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত উপবাস থাকা, পানাহার গ্রহণ না করা, এটা অনেক কষ্টের বিষয়। এটা কি আমরা পালন করতে পারবো? এটা কি আমাদের পক্ষে সম্ভব? এটা আমাদের পেরেশানি আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, এই পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের উপর যেরকম ফরজ, এটা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো তোমাদের পূর্ববর্তী যারা, তারা যেহেতু রোজা রাখতে পেরেছে, সুতরাং তোমরাও যদি হিম্মত করো, তোমরাও যদি নিয়ত করো, ইনশাআল্লাহ এই রোজা তোমরা রাখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাকে একজনে বলল যে তুমি এই কাজটা করো, একটু কঠিন কাজ। এখন এই কাজটা করো, আমি কখনো করি নাই, এই কাজটা আমি করতে পারবো কিনা আমার ভিতরে একটা ভয় কাজ করে। যখন আরেকজনে বলে যে ভয় কিসের, তোমার যে বয়স, এরকম বয়সী আরো অনেক যুবক এই কাজটা করতে পারছে, এই কাজটা করেছে, তো তাহলে আমার ভিতরে এই চিন্তা আসবে, যেহেতু আমার মতো আরো 10 জনে এই কাজটা করতে পেরেছে, অবশ্যই আমি চেষ্টা করলে আমিও করতে পারবো। কি বলেন, কথা ঠিক কিনা? এই বক্তব্যের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাওয়ার জুগিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই পবিত্র রোজা তোমাদের পূর্ববর্তী লোকেরাও রেখেছে, তাদের উপরও ফরজ ছিল। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ এই রমজানের রোজা না খাওয়াইয়া আমাদেরকে পুরা দিন কষ্ট দিবেন, এই কষ্ট দিলে আপনার কি লাভ হবে? আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দয়ালু, দয়ার সাগর আপনি। কি বলেন, ঠিক কিনা? তাহলে সারাদিন আমাদেরকে কেন পানাহার থেকে বিরত রাখবেন? সারাদিন আমাদেরকে না খাওয়াইয়া কেন রাখবেন? আমাদের তৃষ্ণায় আমরা অস্থির হয়ে যাব, এরপর কেন আমাদেরকে আপনি পানীয় থেকে বিরত থাকার নির্দেশ দিলেন? আল্লাহ বলেন, বান্দা, এটা তোমাদের উপর জুলুম করার জন্য না, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। এই যে বিধান আমি দিয়েছি তোমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা
তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া আল্লাহর ভয় যাতে আমাদের মধ্যে চলে আসে। আর আল্লাহর ভয় এমন একটা দামি নেয়ামত, এটা যার ভিতরে চলে আসবে তার দুনিয়া সফল, তার আখিরাতও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, যার ভিতরে তাকওয়া চলে আসবে, তাকওয়ার গুণ যে অর্জন করতে পারবে, তার দুনিয়া সফল, তার আখিরাতও সফল। বলেন তার দুনিয়া সফল, কার দুনিয়া সফল, কার আখিরাত সফল? যে তাকওয়াওয়ালা। বলেন যে তাকওয়াওয়ালা, যে মুত্তাকি, যে খোদাভীরু, তার দুনিয়া সফল, তার আখিরাতও সফল। আর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন তাদের জন্য, তাকওয়াওয়ালা বান্দাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুক্তির পথ বের করে দিবেন এবং এমন স্থান থেকে তাদের রিজিকের ফয়সালা করবেন তারা কল্পনাও করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া যে সমস্ত আমলের মাধ্যমে আমার মধ্যে আপনার মধ্যে আসবে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রমজানের রোজা। বলেন অন্যতম একটি কি? এই কথা আল্লাহ পাক নিজেই বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। আর তাকওয়াওয়ালা হলেই জান্নাত, আর যে জান্নাত পাবে সেই সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলকে, ব্যর্থকে আমরা তো মনে করি সফল ওই ব্যক্তি যে ব্যক্তি বহুতল বিল্ডিং দুনিয়াতে করতে পারছে। কি বলেন? তাকে সফল মনে করি না? যে ব্যক্তি কোটি টাকার মালিক তাকে আমরা সফল মনে করি। যে ব্যক্তি বড় একটা পদের মালিক তাকে আমরা সফল মনে করি। যে ব্যক্তির কয়েকটা ছেলে সবাইকে বিদেশে পাঠাইতে পারলো, আমরা কেউ কেউ তাকে সফল মনে করি। কিন্তু প্রকৃত সফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে। বলেন যে নিজেকে এবং জান্নাতের উপযুক্ত যে নিজেকে বানাইতে পারলো, ওই ব্যক্তি সফল। চাই সে দুনিয়াতে তার ঘর না থাকুক, কথা বুঝে আসছেনি? চাই দুনিয়াতে তার ঘর না থাকুক, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার থাকার জায়গাটাও নাই, এরকমও হোক, এরপরও সে যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, জান্নাতের উপযুক্ত করতে পারে, তাহলে সে কি? কথা কন্যা দেন, সে কি সফল? সেই সফল। এই সফলতা অর্জন আমাদের কিভাবে হবে? সফলতা অর্জন হবে যখন আমাদের ভিতরে তাকওয়া আসবে। বলেন কি আসবে? এই তাকওয়া আসার অন্যতম একটি আমল হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। এখন আমরা বলবো যে রোজার সাথে এই তাকওয়ার সম্পর্ক কি? রোজা বলা হয় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকা, নিয়ত করে পানাহার থেকে এবং স্ত্রীর অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে বিরত রাখাকে রোজা বলে। তাহলে এই রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক? আল্লাহ যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, সেটা কিভাবে? সেটা হলো এইভাবে, যেমন আমি নিয়ত করলাম, সেহরি খেলাম, নিয়ত করলাম যে আমি আজকে রোজা রাখলাম। আমি কি রাখলাম? রোজা রাখলাম। এখন আমি রোজা রাখার পরে সারাদিন আমি রৌদ্রের মধ্যে কাজ কাম করলাম, ক্ষুধা লাগবে কিনা, পিপাসা লাগবে কিনা? এখন আমার কঠিন তৃষ্ণা, ইচ্ছে করলে
আমি গোপনে এক গ্লাস পানি পান করে আমার পিপাসা নিবারণ করতে পারি, তৃষ্ণা দূর করতে পারি, পারি কিনা? কি বলেন, পারি কিনা? কিন্তু কোন রোজাদার সারাদিন রোজা রাখে, পিপাসা তার কঠিন, তৃষ্ণা লাগছে, গোপনে এক গ্লাস পানি খায় তো পান করে? কি বলেন, পান করে? তার ঘরে মনে হয় খাবারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন, আছে কিনা? খাবারের ব্যবস্থা আছে, অভাব নাই, অভাব নাই, খাবারের ব্যবস্থা আছে, তার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা আছে, তার তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা তার ঘরেই আছে, কিন্তু এরপরও তৃষ্ণা নিবারণ করে না। খাবার খেয়ে তার ক্ষুধার অস্থিরতা দূর করে না। কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? দুনিয়ার কাহারও ভয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাহারও ভয় নয়, একজনের ভয়, তিনি হলেন কে? দুনিয়ার মানুষের ভয়ে যদি সে পানাহার থেকে বিরত থাকতো, তাহলে গোপনে গিয়ে তার সুযোগ ছিল তার তৃষ্ণা নিবারণ করার। কথা বলেন ঠিক কিনা? সুযোগ ছিল। কিন্তু আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, একমাত্র মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্যে এত ব্যবস্থা থাকার পরও, এত ব্যবস্থা থাকার পরও সে সামান্য একটু এক ডোক পানি পান করে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এভাবে আল্লাহর ভয়ে সে পানাহার থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে সে ক্ষুধা নিবারণ করা থেকে বিরত থাকে। এভাবে সে যে প্র্যাকটিস করে, অনুশীলন করে যে আল্লাহর ভয়ে আমি খাই না, আল্লাহর ভয়ে আমি পানাহার করি না, এমনি ভাবে এই যে প্র্যাকটিস, এই যে অনুশীলন, এই যে চর্চা, আল্লাহর ভয়ে গুনাহ না করা, এভাবে করতে করতে তার ভিতরে এমন একটা যোগ্যতা, এমন একটা অবস্থা তার সৃষ্টি হবে, যে কোনো গুনার কাজ করার সুযোগ তার আসবে, কিন্তু তার দিলে এই কথা জাগ্রত হবে যে আল্লাহ আমাকে দেখেন। কে দেখেন? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই চিন্তা যখন তার দিলে জাগ্রত হবে, তখন সে সর্বপ্রকারের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দেখেন না এরকম কোন বিষয় আছে? কথা বলেন, আছে? وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। গভীর জঙ্গলে গাছের একটা পাতা কতটুকু উচ্ছে পড়ে, কতটুকু পানিতে পড়ে, কিভাবে পড়ে, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? গাছের একটা বিচি আমরা মাটির নিচে বপন করছি, এটা কি পরিমাণ গজায় আমরা কেউ দেখি না। যখন মাথা জমিনের উপরে উঠে তখন আমাদের দেখার সুযোগ হয়। কি বলেন, ঠিক কিনা? মাটির নিচে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কি পরিমাণ এটা বর্ধিত হয়, গজায়, আমাদের জানার কোনো ক্ষমতা, কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ জানেন। তাহলে ক্ষুদ্র বৃহৎ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। এই প্র্যাকটিস, এই অনুশীলন করার জন্য পবিত্র মাহে রমজান। বান্দা আমার ভয়ে কিছু খাবে না, বান্দা আমার ভয়ে তার তৃষ্ণা নিবারণ করবে না। এভাবে আল্লাহর ভয় তার দিলে জাগ্রত হতে থাকবে, এভাবে সে মুত্তাকি হয়ে যাবে। যখন মুত্তাকি হবে তখন তার জন্য জান্নাত, যখন মুত্তাকি হবে তখন তার জন্য দুনিয়া এবং আখিরাত সফল আর সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু। এরপর দেখেন আল্লাহ কি বলেন, আইয়ামাম মা'দুদাত। হে আমার ইমানদার বান্দারা,
রমজানের রোজা এটা তো গণনার কিছু দিন মাত্র, কয়েকটা দিন। বছরে কতদিন? বছরে 365 দিন। 365 দিন, 65 দিনের মধ্যে 365 দিনের মধ্যে রমজানের রোজার কয় দিনে? 29, 30। কি বলেন? হয় 29 দিন, না হয় 30 দিনে। এর বেশি নেই, এর বেশি তো আর না, মাত্র 30 দিন। তো 365 দিনের মধ্যে মাত্র 30 দিন, তাও দিন রাত পুরা সময় নয়, সুবহ সাদিক থেকে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। কি বলেন, কথা ঠিক কিনা? আরো সারাদিন যা আমরা পানাহার করি, ভোর রাত্রে তো খেয়েই থাকি, আবার সেহরির সময়, ইফতারের সময় আমরা ভালোভাবে খেয়ে থাকি। কি বলেন, ঠিক কিনা? তাহলে আইয়াম মাদুদাত, এটা গণনায় কিছুদিন। হে আমার বান্দারা, ভয় পেও না। আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে, তিনি মনিব হওয়া সত্ত্বেও, তিনি মনিব হওয়া সত্ত্বেও এত দয়ার সুরে বলতেছেন আমাদেরকে, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এটা আমার লাভের জন্য নয়, তোমাদের উপর জুলুম করার জন্য নয়, বরং তোমাদের জন্যই, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। আইয়ামাম মাদুদাত, রোজা এটা মাত্র গণনায় কিছুদিন। কথা বলেন না, কিছুদিন কিনা? মাত্র কিছুদিন। এখন যে অবস্থা, মাস একটা কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, আমাদের খবরও থাকে না। কি বলে? এক মাস যাইতে আর কতক্ষণ লাগে? কি বলেন, ঠিক কিনা? এক মাস যাইতে আর কতক্ষণ লাগে? এই যে রোজা আসতে আসতে আসতেছে, কয়দিন পরে দেখবেন শেষ। কি বলেন, ঠিক কিনা? যারা ইমানদার বান্দা, তাদের কাছে রোজা খুব দ্রুতই চলে যায়, খুশিতে চলে যায়। আর যারা বেঈমান, যারা মুসলিম নামক মুনাফিক, এদের গোলা যে এখন শুকাইতেছে, এদের কাছে 1 মাস 10 মাসের মতো লাগবে। কথা বলেন, ঠিক কিনা? পেরেশানি হলো এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্য, কিন্তু যারা খাঁটি মুমিন মুসলমান, এদের কোনো পেরেশানি, কি বলেন, আছে আপনাদের কোনো পেরেশানি? আইয়ামাম মাদুদাত, এটা গণনায় মাত্র কয়েকটা দিন। কতদিন? 30 দিন। প্রত্যেক বছর তো 30 দিনও হয় না, হয়তো 29 অথবা 30। 29 হলে 29, 30 হলে 30, কোনো অসুবিধা নাই। 30 হইল না কেন, এই কথা বলারও দরকার নাই। আল্লাহ পাকের বিধান যা তা। আল্লাহ পাক যে বছর যেই কয়টা আমাদের জন্য মঙ্গল মনে করেন, ততটাই রাখবো। কথা বুঝে আসছে নি? আল্লাহ পাকের আরো দয়া দেখেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখন আমরা যদি আল্লাহকে বলি, ও আল্লাহ, এই রমজানের রোজা আপনি আমাদের উপর ফরজ করছেন, আমরা যারা সুস্থ সবল আছি, আমাদের জন্য তো কোনো বিষয় না, আমরা পালন করব। কিন্তু আমাদের মধ্যে এমনও তো কিছু ভাই আছে যারা মারিজ, যারা অসুস্থ। কি বলেন, আছে না? আসেনি? অথবা কিছু ভাই আছে সফরের মধ্যে, সফরের কষ্ট, তাদের করণীয় কি? তাদের তাদের করণীয় কি? যারা অসুস্থ, যারা মুসাফির, তাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই যে যদি তোমাদের মাঝে কেউ মারিজ হয়, কেউ যদি মুসাফির হয়, কেউ যদি কি হয়? মুসাফির, অসুস্থ। অসুস্থের কয়েকটা শ্রেণী আছে। যেমন এমন অসুস্থ যে অসুস্থ অবস্থায় রোজা রাখা সম্ভব। কি বলেন, আছে না? আমরা প্রত্যেকেই কিছু না কিছু অসুস্থ থাকি। কি বলেন, আছি না সবাই? কিন্তু এমন অসুস্থ যে অসুস্থ অবস্থায় রোজা রাখা যায়, তাহলে আমার উপরে রোজা রাখা ফরজ, রোজা রাখতেই হবে। কথা বুঝে আসছে নি? আর মা বোনদের প্রত্যেক মাসে যে অসুস্থতা আসে, এই অসুস্থ অবস্থায় বিধান হচ্ছে তারা রোজা রাখবে না। তারা কি করবে না? তারা রোজা রাখবে না।
রোজা রাখতে পারবে না। তবে এই যে কয়েকটা রোজা তারা রাখতে পারলো না, এই রোজাগুলো মাফ হবে না, এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। কথা বুঝে আসছে নি? আর যদি শারীরিক এমন অসুস্থ হয়, আপনি যদি সারাদিন রোজা রাখেন, অভিজ্ঞ কোনো মুসলিম ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, খেয়াল রাখবেন কোন হিন্দু ডাক্তারের কথা আপনি রোজা ভাঙতে পারবেন না। কারণ রোজার মর্ম, রোজার গুরুত্ব এটা কোনো অমুসলিম বুঝবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য কোনো মুসলিম এবং অভিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন নাশের কারণ হতে পারে, এত কঠিন অসুস্থ, অথবা আপনার বাচ্চা আছে ছোট, তার দুধ একবারে সে আপে দুধ শুকিয়ে যেতে পারে, বাচ্চার জীবন নাশের কারণ হতে পারে, এরকম অবস্থা যদি হয় তাহলে তার জন্য রোজা ছাড়ার অনুমতি আছে। তবে পরবর্তী রোজা কি করতে হবে? পরবর্তীতে রোজা রেখে দিতে হবে। তাহলে আর মুসাফিরদের জন্য রোজা ছাড়ার অনুমতি আছে। মুসাফির কাকে বলে? যেমন আমি এখান থেকে রামগঞ্জে গেলাম, সফর, এটাও সফর, এই মুসাফির এখানে গ্রহণযোগ্য না। মুসাফির বলতে আপনি যদি 48 মাইল দূরে সফর করেন, 48 মাইল দূরে, কথার কথা আপনি এখান থেকে ঢাকা যাইতেছেন, কোথায় যাইতেছেন? ঢাকা যাইতেছেন। এখন আপনি মুসাফির, এই অবস্থায় আপনি ইচ্ছে করলে রোজা আপনি কঠিন হলে আপনি নাও রাখতে পারেন, রোজা ছাড়ার অনুমতি আছে, তবে এটা মাপ না। এটা কি না? মাপ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা ছাড়। এবং অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তিও কোন রোজাদারের সামনে পানার করতে পারবে না। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে যদি রোজা নাও রাখতে পারে, তাহলে সে মানুষদেরকে দেখাইয়া কোন রোজাদারের সামনে সে পানাহার করতে পারবে না। তাহলে দেখেন আল্লাহ পাকের কি দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে সে এই যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারলো না, মুসাফির অবস্থায় রোজা রাখতে পারলো না, তাহলে এগুলো পরবর্তীতে কি করে দিবে? রেখে দিবে, পরবর্তীতে রেখে দিবে। এরপর ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কিছু মানুষ আছে যদি তাদের জন্য অধিক কষ্টকর হয়, রোজা রাখা অধিক কষ্টকর। যেমন একজন মানুষ, আপনাদের ঘরে কোনো মুরব্বী এরকম থাকতে পারে যে তিনি এতটাই অসুস্থ যে রমজানের পরে সুস্থ হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই। কি বলেন, এরকম বোঝা যায় না? অনেকের অবস্থায় বলে দেয় যে হয়তো আর বাঁচবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এরকম যদি কারো হয় তাহলে ওই ক্ষেত্রে রমজানের রোজার ফিদিয়া দিয়ে দিবে। কি দিবে? ফিদিয়া, রমজানের রোজার ফিদিয়া দিবেন। যেমন একজন আপনার ঘরে আপনার বাবা বা আপনার দাদা, আপনার দাদি এতটাই অসুস্থ যে রমজানের পরও সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি প্রত্যেক দিনের জন্য প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে 2 বেলা খানা খাওয়াই দিবেন। এরপরও যদি তিনি সুস্থ হন, তার অবস্থায় আমরা ভেবেছিলাম যে তিনি সুস্থ হবেন না, এজন্য মিসকিনকে খানা খাওয়াই দিলাম অথবা ফিদিয়া দিয়ে দিলাম, কিন্তু এরপরে সুস্থ হয়ে গেল, সুস্থ হলো, তার জন্য এই ফিদিয়া দেওয়ার পরও, মিসকিনদেরকে খানা খাওয়ানোর পরও এই রোজাগুলো রাখা তার জন্য জরুরি, রেখে দিতে হবে। কথা বুঝে আসছে নি? রোজাগুলো রেখে দিতে হবে। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতটা ছাড় দিয়েছেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যদিও মারিজ মুসাফির ব্যক্তির জন্য মুসাফির অবস্থায় অসুস্থতা অবস্থায় রোজা ছাড়ার সুযোগ আছে, রোজা ছাড়ার কি আছে? সুযোগ আছে, সাময়িক ভাবে রোজা ছাড়ার সুযোগ আছে, কিন্তু যদি সে কল্যাণ কাজ করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে, এটা তার জন্য কল্যাণ হবে। একজন অসুস্থ, সে চিন্তা করলো রমজানের পরে রোজা একাকি রাখা আরো কঠিন, রমজানের পরে রাখার চেয়ে এই রমজান অবস্থা কষ্ট হলে রেখেই দিই, কি বলেন এটা ভালো না? একজন মুসাফির সফরে তার কষ্ট হয়, ঠিক আছে, চিন্তা করলো এখন সফর অবস্থা যদিও রোজা ছাড়ার আমার অনুমতি আছে, কিন্তু রমজানের পরে একাকি রোজা রাখা আরো কঠিন, কষ্টের, কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট হলো রমজানে আমি রোজাটা কি করে দিই, রেখে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যদি কেউ স্বেচ্ছায় কল্যাণকর কাজ করে তাহলে এটা তার জন্য, সেই করলে এটা তার কল্যাণ বয়ে আনবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা কি করতে, বুঝতে। আমরা বুঝি না, এজন্য রোজাকে আমরা কঠিন মনে করি। প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে রমজান আসন্ন। রমজানের রোজা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। কোনো বাহানা তালাশ করব না, কোনো বাহানা তালাশ করব না, নিজে ফাঁকা ফুক্ত নিয়ত করি। অতীত বিগত বছরগুলোতে যদিও আমাদের রমজানের রোজা আমরা পুরাপুরি রাখতে পারি নাই, এই বছর ইনশাআল্লাহ একটা রোজা কাজা করব ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারবে ইনশাআল্লাহ পুরা রমজান মাসের আমরা তারাবি গুলো আদায় করবো ইনশাআল্লাহ। কত রাকাত আদায় করবেন? কথা বলেন, কত রাকাত? কয়দিন? পুরা মাস। বলেন কয়দিন? পুরা মাস। পুরা মাস রোজা কয়দিন রাখবেন? পুরা মাস রোজা রাখবেন ইনশাআল্লাহ। পুরা মাস রোজা রাখবো, পুরা মাস তারাবি পড়বো, পুরা মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তৌফিক অনুযায়ী একে অপরকে ইফতারি করানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আমলগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।